ফাইন। তো আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু, যদি কেউ একটু কনফার্ম করেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো দেখেন যে প্রোডাক্ট নলেজে প্রথম কথা হচ্ছে এই প্রোডাক্ট ডিএক্সএম এর যে আমরা প্রোডাক্ট গুলো ইউজুয়ালি ইউজ করে থাকি, এই প্রোডাক্টটা কিন্তু সঙ্গত কারণেই একটা কারণে আমরা যে কোনো একটা গেটওয়েতে আমরা ব্যবহার করব না। আমরা এই প্রোডাক্টের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। যেমন দেখেন, একটা সাবান আমরা যখন ব্যবহার করি, এই সাবানের কিন্তু ডিফারেন্ট কিছু স্ট্র্যাটেজি আছে ব্যবহার করা। যেমন এই সাবানটা দিয়ে কি করা যায় জানেন? এই সাবানটা দিয়ে শেভ করা যায়, এবং পার্সোনালি আমি এই সাবান দিয়ে শেভ করি। এবং যে টুথপেস্ট আছে সেই টুথপেস্টটা আমি আফটার শেভিং লোশন হিসেবে ইউজ করি। এটাকে বলা হয় ডিফারেন্ট টাইপের ইউজ স্ট্র্যাটেজি ব্যবহার করার। ঠিক আছে, তারপরে হচ্ছে স্পেশাল ফিচার্স কি আছে। এই যে আমরা অনেকেই বলি যে আসলে এই প্রোডাক্টের যে এত দাম বেশি, তাহলে এই প্রোডাক্টের ভেতরে কি আছে। আপনাকে জানতে হবে যে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের ভেতরে স্পেশাল ফিচার্স কি আছে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে স্পেশাল কিছু ফিচার্স আছে। যেমন ধরেন, আমি যদি বলি ডিএক্সএন এর সাবানের কথা, দেখেন স্পেশাল ফিচার্স কি আছে। আছে হচ্ছে আপনার এই নুডলস আছে সাবানের ভিতরে, পাম অয়েল আছে এবং গ্যানোডার্মা আছে, ন্যাচারাল ফ্র্যাগ্রেন্স আছে যেগুলো আপনার অর্ডিনারি কোনো সাবানের সাথে মিলবে না। আবার যদি আমি দেখেন যে টুথপেস্টের কথা ধরি, টুথপেস্টের ভিতরে স্পেশাল ফিচার্স কি আছে। স্পেশাল ফিচার্স আছে হচ্ছে আপনার গাছপালা থেকে প্রসেস করা মেন্থল আছে, আপনার ফুড জেল আছে এবং গ্যানোডার্মা আছে। ঠিক আছে, এইটা আপনাকে জানতে হবে। তারপরে যেটা জানতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্টের কিছু ফুড থিওরি আছে, এইটা আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে প্রোডাক্টের কিছু পজিশনিং আছে। আসলে আপনি কোন প্রোডাক্টটা কোথায় কিভাবে পজিশন করবেন, সেই পজিশনিংটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে এবং প্রোডাক্ট কিভাবে প্রোডাক্টের ডিমান্ড তৈরি করতে হয়। আপনার ভালো প্রোডাক্ট আছে, আপনার সবকিছু ঠিকঠাক আছে, বাট আপনি প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করতে পারেন না। দেখেন, প্রোডাক্ট কিন্তু আপনার যে কোনো প্রোডাক্টের দুই ধরনের আহ চাহিদা থাকে। একটা হচ্ছে ডিমান্ডেবল আর একটা হচ্ছে নিড বেস। অর্থাৎ ডিমান্ডেবল এবং নিড বেস এর ভিতরে ফারাক ডিফারেন্স আছে। কি রকম? ধরেন যে আপনি চিন্তা করলেন যে আপনি একটা টুথপেস্ট ব্যবহার করবেন। সো সেই টুথপেস্ট ব্যবহার করার জন্য আপনি যেই কোনো ব্র্যান্ডের একটা টুথপেস্ট ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করতে পারেন। আপনার সেই টুথপেস্টের বিকল্প থাকতে পারে, একটা থেকে দুইটা, মানে বিভিন্ন কোম্পানির বিকল্প থাকতে পারে। সেটা হচ্ছে নিড বেস। মানে দেখা গেল যে আপনি, ফর এন এক্সাম্পল, যে আপনি পেপসোডেন্ট ইউজ করছেন, একবার পেপসোডেন্ট ইউজ না করে আপনি একটা অপশন আছে যে আপনি এই কোলগেটে চলে গেলেন বা সেন্সোডাইনে চলে গেলেন, বাট এটা হচ্ছে নিড বেস, অর্থাৎ নিড। বাট একটা জিনিস হচ্ছে যে ডিমান্ডেবল, যে এটা আপনার যদি দাঁতকে সুস্থ রাখতে চান, সবল রাখতে চান, সুন্দর রাখতে চান, তাহলে আপনাকে এই ধরনের টুথপেস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা ডিমান্ড করে। কে ডিমান্ড করে? আপনার দাঁত, আপনার ওরাল, আপনার মুখ ডিমান্ড করে যে আপনাকে এই টুথপেস্টটা ইউজ করতে হবে টু কিপ ইউর টিথ ফিট। মানে আপনার মাউথটাকে ফিট রাখার জন্য এটা ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু এই জায়গাটার ভিতরে খুব ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে নিড বেস প্রোডাক্ট, যেটার আমার অল্টারনেটিভ আছে, এটা আমার হইলেও চলে না হইলেও চলে, অপশন আছে। বাট ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে ইয়েস, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি দাঁতকে সুস্থ রাখতে চান, স্কিনকে সুস্থ রাখতে চান, আপনার ওভারঅল হেলথকে সুস্থ রাখতে চান, তাহলে এটা ডিমান্ডেবল, এটা আপনার লাগবেই লাগবে। ঠিক আছে, সেটা ডিএক্সএন এর হোক অথবা যে যারই হোক না কেন, বাট এই ধরনের প্রোডাক্ট আপনার লাগবে। তো এটা গেল আপনার মনে রাখতে হবে ডিফারেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, যেমন ধরেন যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনার হচ্ছে যে দুই ধরনের কনজিউমার আপনি পাবেন। দুই ধরনের কনজিউমার আপনি যে কোনো প্রোডাক্টের জন্য দুই ধরনের কনজিউমার পাবেন। তো এক ধরনের কনজিউমার হচ্ছে যে তারা কি করে, তারা সব সময়, মানে তাদের আসলে ফোকাসটা থাকে, তারা যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে প্রাইস। দেখবেন যে সর্বপ্রথমে তাদের কনসার্ন থাকে যে এই টুথপেস্টের প্রাইস কত। ঠিক আছে, আরেক ধরনের আপনি পাবেন যেটাকে বলা হয় এক্সট্রিম কনজিউমার, একটু
আপনার ওয়াইজ কনজিউমার তারা কিন্তু প্রথমে প্রাইসটা তারা জিজ্ঞেস করে না, প্রথমে তারা প্রাইজের ভিতরে তাদের কনসার্ন থাকে না, তারা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টের ভিতরে কি কোয়ালিটি আছে। তাহলে ইন শর্টে আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রোডাক্টের দুই ধরনের কনজিউমার থাকে, একটা হচ্ছে ওয়াইজ কনজিউমার, আর একটাকে বলা হয় হচ্ছে আপনার রেগুলার কনজিউমার। এই দুই ধরনের কনজিউমারের ক্যারেক্টার দুই রকম। কি রকম? যারা রেগুলার কনজিউমার তারা সব সময় দেখবে যে এই প্রোডাক্টের প্রাইস কত, আর যারা ওয়াইজ কনজিউমার তারা দেখবে যে এই প্রোডাক্টের কি কি কোয়ালিটি আছে। ঠিক আছে, তো এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখন দেখেন যে, সরি, তো ডিএক্সএন এর প্রোডাক্টের যে আমাদের কিছু ফিচার আছে, ডিএক্সএন এর প্রোডাক্টের ফিচার নিয়ে আমরা আলোচনা করব। আবারও বলছি যে প্রোডাক্ট তো হইলেই হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে যে এই প্রোডাক্টের বিহাইন্ড দা সিন কি আছে, বিহাইন্ডে কি আছে। এই প্রোডাক্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে এটা কি কি প্রসেসে। শুধু একটা মোড়কে একটা প্রোডাক্ট আপনার হাতে তুলে দিলেই হবে না, তার যে ইনসাইড যে স্টোরি আছে এটা আপনাকে জানতে হবে। যেমন ধরেন ডিএক্সএন একটা স্পেশাল ফিচার্স হচ্ছে আপনার ওয়ান ড্রাগন কনসেপ্ট। এই ওয়ান ড্রাগন কনসেপ্ট কি পৃথিবীতে মুষ্টিমেয় হাতে গোনা কয়েকটা কোম্পানি বলতে পারে যে তারা ওয়ান ড্রাগন, ওয়ান ড্রাগন কোম্পানি তারা। আর এই ওয়ান ড্রাগন কোম্পানির কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে আপনার এই ওয়ান ড্রাগন মানে হচ্ছে যেই কোম্পানি তাদের কাল্টিভেশন থেকে শুরু করে প্যাকেটিং থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে তাদের যে মার্কেটিংটা আছে তারা নিজস্ব চ্যানেলে করে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। এই যে আমরা ডিএক্সএন নিয়ে যখন অন্য কোম্পানির সাথে আমরা কম্পেয়ার করতে যাই, আপনি দেখেন না এই ওয়ান ড্রাগন কনসেপ্ট কয়টা কোম্পানির আছে। আর এই ওয়ান ড্রাগন কোম্পানির কনসেপ্ট থাকার কারণে কি কি ফ্যাসিলিটিজ আপনি পাচ্ছেন, কি কি অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন, সেটা হলো যে যখন আপনার কাল্টিভেশন প্যাকেটিং প্যাকেজিং নিজের হাতে থাকবে তখন কিন্তু কোয়ালিটি কখনো আপনার কম্প্রোমাইজ হবে না, কোয়ালিটি কখনো আপনার মানে কি হবে না, আপ এন্ড ডাউন হবে না, কোয়ালিটি তারা সব সময়, যেহেতু ওয়ান ড্রাগন কোম্পানি, সো তারা সবসময় একটা কি করে এইচআরডি ডিপার্টমেন্ট তাদের থাকে যারা সব সময় এই আপনার হচ্ছে এই প্রোডাক্টের কোয়ালিটির রিসার্চ করে এবং কিভাবে মানে প্রতিনিয়ত ডেভেলপ করা যায় সেটা নিয়ে তারা চিন্তা করে। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়ান ড্রাগন। দেখেন এই যে ওয়ান ড্রাগন কনসেপ্টের একটা আপনার লেআউট দেখেন, যে ওয়ান ড্রাগন কনসেপ্টের লেআউটটা কি, কাল্টিভেট হবে নিজেরা করবে, ম্যানুফ্যাকচারিং নিজেরা করবে এবং ডিস্ট্রিবিউট নিজেরা করবে। তাহলে দেখেন যে ওয়ান ড্রাগন কনসেপ্টের কিন্তু একটা পাওয়ার আছে। তাহলে দেখেন যে আরেকটু বলে যে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ভাই ওয়ান ড্রাগন কোম্পানি থাকলে আপনার কি কি ফ্যাসিলিটিস বা কি কি সুবিধা আসলে পাওয়া যায়, তাহলে ওয়ান ড্রাগন থাকলে কোয়ালিটি আপনার কন্ট্রোল করা যায়, কস্ট কন্ট্রোল করা যায়, যেহেতু আপনার দামও নিজেদের মধ্যে থাকে এটা কন্ট্রোল করা যায়, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম বোনাস পে আউট তারা করতে পারে। ঠিক আছে, তো তো ওয়ান ড্রাগন যদি হয় তখন তাদের একটা সহজ কনসেপ্ট থাকে, তারা 40% ম্যানুফ্যাকচারিং কস্ট রাখতে পারে আর 60% তারা মার্কেটিং এ তারা স্পেন্ড করতে পারে। আর যদি ওয়ান ড্রাগন না থাকে তাহলে দেখা যাবে তাদের ম্যানুফ্যাকচারিং এর আগে তাদের আরো কয়েকটা ধাপ থাকবে, যেহেতু তাদেরকে বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে সোর্সিং করে, সো সেই ক্ষেত্রে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বা আদার্স কস্ট বেড়ে যাবে, বাট পে আউটটা তারা আরো কম করতে পারবে। এটাই হচ্ছে আপনার ওয়ান ড্রাগন কোম্পানির সুবিধা। দেখেন ডিএক্সএন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কিছু টেকনোলজি ইউজ করে, সেই টেকনোলজি গুলো কি, টিস্যু কালচার, অর্গানিক কাল্টিভেশন, কোল্ড প্রসেসিং, ফাইবার সেপারেশন, মাইক্রোস্পোর পাউডারাইজেশন এবং আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট। এগুলো একটা প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার আগে তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো এই টেকনোলজি গুলো ইউজ করছে। তাহলে দেখেন যে টিস্যু কালচার কেন ইউজ করা হয়, এই টিস্যু কালচারটা তার যে এই প্রোডাক্টের যে জেনেরিক ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে ধরে রাখার জন্য। তারপরে অর্গানিক কাল্টিভেশন কেন, এই অর্গানিক কাল্টিভেশন হচ্ছে এটার ভিতরে যে ন্যাচারাল ভ্যালুস থাকে সেই ন্যাচারাল ভ্যালুস গুলাকে ধরে রাখার জন্য। কোল্ড প্রসেসিং কি করা হয়, আপনার হচ্ছে
যে কোল্ড প্রসেসিং এই জন্য করা হয় যে যাতে করে এই প্রোডাক্টের ভিতরে বা এই গ্যানোডার্মার ভিতরে, যেহেতু আমাদের প্রোডাক্টটা হচ্ছে মাশরুম বেস, এই মাশরুমের ভেতরে যে প্রপার্টিস গুলো আছে সেগুলো যাতে অক্ষত থাকে, সেই জন্য কোল্ড প্রসেসিং। আবার ফাইবার সেপারেশন কেন করা হয়? যাতে করে আপনার এটার এইটার হচ্ছে হাই কনসেন্ট্রেশনটা আপনার এনশিওর করা যায়। আবার হচ্ছে মাইক্রো পাউডারাইজেশন কেন করা হয়? যাতে করে এটার যে নিউট্রিশনাল ভ্যালু যে রেটটা থাকে সেটা যেন নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। আলট্রা ভায়োলেট কেন ট্রিটমেন্ট করা হয়? তো আলট্রা ভায়োলেট ট্রিটমেন্ট এই জন্য করা হয় কারণ এই প্রোডাক্টের ভিতরে যেন কোনো প্রকার ময়শ্চার না থাকে। এই যে যেই জিনিসগুলো দেখালাম আপনাদেরকে, এগুলো হচ্ছে অত্যন্ত উন্নত মানের টেকনোলজি, যেগুলো বাংলাদেশে নাই বললেই চলে। কিন্তু আমরা ওই যে প্রোডাক্টের অনেক সময় পার্থক্য খুঁজে বেড়াই, যে এই প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্ট এরকম, ওই কোম্পানির প্রোডাক্ট এরকম। তাহলে দেখেন যে এই যে টেকনোলজি গুলো, ইউনিক প্রোডাকশন টেকনোলজি যাকে বলা হচ্ছে, যে ডিএক্সএম কিন্তু এই ধরনের হাই টেকনোলজি ইউজ করে থাকে তার প্রোডাকশনের জন্য। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং দেখেন যে আমাদের যে এই প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে ক্রিয়েট ডিমান্ড করতে পারি। ক্রিয়েট ডিমান্ড, আমাদের ডিমান্ড ক্রিয়েট করতে হবে। আমার মনে রাখতে হবে যে আমরা যদি বোনাস ইনক্রিজ করতে চাই তাহলে আমাদের সেল ইনক্রিজ করতে হবে। আমাদের যদি সেলস ইনক্রিজ করতে চাই তাহলে মার্কেটে কিন্তু আমাদের ডিমান্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর এই ডিমান্ড ক্রিয়েট করার জন্য আমাদের এই প্রোডাক্ট নলেজটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই প্রোডাক্ট নলেজের ভিতরে যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে প্রোডাক্টের রাইট পজিশনিং করব, আমরা ফুড থিওরিটা বুঝবো, এবং আমরা বেসিক ফুড ডিসিপ্লিনটা কি সেটা কিন্তু আমরা বুঝবো, ঠিক আছে। তাই ইউজিং অ্যাবভ দ্য ক্রিয়েট ডিমান্ড আমরা কি করব? আমাদের সেলটাকে ইনক্রিজ করব, বোনাসটাকে বাড়ানোর জন্য। আবার এই ডিমান্ডটাকে যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমাদের প্রোডাক্টের রাইট পজিশনিং এবং ফুড থিওরি এবং হচ্ছে আমাদের বেসিক ফুড ডিসিপ্লিনটা আমাদের জানতে হবে। তো সেগুলো কি আমরা এক এক করে জানবো। খুব ইয়া করে আমাদেরকে শুনতে হবে। যেমন ধরেন প্রোডাক্ট পজিশনিং। দেখেন এখানে যদিও একটু মানে ক্রিটিক্যালি আপনার বলা আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, মনে রাখবেন আপনারা, সেটা হলো যে পৃথিবীতে এমন কোনো মেডিসিন, ড্রাগ, যাই কিছু বলেন না কেন, তৈরি হয় নাই যেটা আপনার রোগ ভালো করতে পারে। আপনাদের কাছে শুনে আশ্চর্য লাগবে, এটা আমার কথা না, এটা হচ্ছে কি বলে যে সায়েন্সেরই কথা। কেন? কারণ বলছে, বিজ্ঞানীরা বলছে আমাদের বডিটা হচ্ছে আমাদের জন্য বেস্ট ডক্টর। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, যে ধরেন আপনার পার্টিকুলারলি কোনো শরীরের ভিতরে রোগ হলো, সেই রোগের জন্য আপনি মেডিসিন খাইলেন, কিন্তু আপনার রোগ ভালো হলো না। ঠিক দেখা গেল আপনার আরেকজন ব্যক্তির, আপনার যে রোগটা হয়েছে সেই রোগটা ঠিক তারও হয়েছে, সেও সেম মেডিসিনটা খাইলো কিন্তু সে সুস্থ হয়ে গেল। তাহলে কোশ্চেন আসবে এরকম, যদি মেডিসিন মানুষকে সুস্থ করতে পারে তাহলে সেম রোগ, সেম মেডিসিন একজন একজনের শরীরে কাজ করলো আর একজনের শরীরে কাজ করলো না, এটার রিজনটা কি? ঠিক আছে। আমরা যদি আমরা যদি আরেকটু এলাবোরেটলি আলোচনা করি, দেখেন আমরা করোনা করোনার ভিতরে দেখবেন যে দুইজন মানুষ, ফর এন এক্সাম্পল, কিছু কিছু মানুষ ধরেন যে করোনা আক্রান্ত হলো, তো করোনা আক্রান্ত হওয়ার পরে তাদেরকে ট্রিটমেন্ট দিল, আবার কিছু ওই ট্রিটমেন্টে কিছু মানুষ মারা গেল, আবার কিছু মানুষ সুস্থ হলো। করোনার ট্রিটমেন্ট কিন্তু সবার জন্য সেম। এখন কিছু মানুষ মারা গেল আর কিছু মানুষ সুস্থ হলো সেম মেডিসিনে ধরেন। তাহলে এখানে কারণটা কি? কারণ হচ্ছে কি, যে মেডিসিন কিন্তু আসলে কাউকে সুস্থ করতে পারবে না। তাহলে সুস্থ করবে কে? বডি। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে ইওর বডি ইজ দা বেস্ট ডক্টর। কিভাবে বেস্ট ডক্টর? আপনি আপনার বডিকে প্রয়োজনীয় মেডিসিনটা দিবেন, দেওয়ার পরে আপনার বডি যদি সেই মেডিসিনে মানে মেডিসিন দিয়ে কাজ করার সক্ষমতা না থাকে, সেই বডি যদি সেই মেডিসিনটাকে অ্যাবজর্ব করতে না পারে আপনার বডি, তাহলে কিন্তু আপনার ওই মেডিসিনে কোনো কাজ করবে না। তো একেবারে খুবই সিম্পল জিনিস,
আমাদের বডিটা হচ্ছে আমাদের জন্য বেস্ট ডক্টর। আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা আমাদের বডিকে সাপোর্ট দিব। আর সেই কি দিয়ে সাপোর্ট দিব? আমরা প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দিব। এবং সেই বডি সাপোর্ট পেয়ে শরীরের ভিতর থেকে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে বের করে দিবে। একদম ক্লিয়ার কাট। তাহলে আজকে আমরা কি জানলাম? যে মূলত হচ্ছে আমাদের বডিটাই হচ্ছে বেস্ট ডক্টর। আপনি যত মেডিসিন খান না কেন, যত ট্রিটমেন্ট আপনি নেন না কেন, আপনার বডি যদি সক্ষম না থাকে সেই মেডিসিন দিয়ে কাজ করানোর জন্য, তাহলে কিন্তু কোনো মেডিসিন দিয়ে আপনার কাজ হবে না। যার কারণে সেম ডিজিজে কিছু মানুষের কি করে, যে বডি আসলে আপনার সক্ষম থাকে, যার কারণে তারা সুস্থ হয়ে যায়। আবার সেম ডিজিজে সেম ট্রিটমেন্টে কিছু মানুষ সে বডি সক্ষম থাকে না, যার কারণে তারা কিন্তু রিকভারি করতে পারে না। একেবারে ক্লিয়ার কাট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম, অনেক ইম্পর্টেন্ট মেসেজ। এখন দেখেন, একটা প্রোডাক্ট পজিশনের সামারি মনে রাখতে হবে। যেমন বডিটাকে কল্পনা করতে হবে হচ্ছে একটা গাড়ির মতো। আমাদের এই দেহটা একটা গাড়ির মতো, প্রতিনিয়ত কিন্তু এটা মেনটেনেন্স করতে হবে। বাট আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, আসলে কে কে আমাদের এই গাড়ি মেনটেনেন্স করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে যে না, আসলে আমরা আমাদের মেনটেনেন্সটা করি না। এবং বডি প্রতিনিয়ত কিন্তু আসলে টর্চার সহ্য করছে। আপনি প্রতিনিয়ত টর্চার করছেন। কিভাবে টর্চার করছেন? বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের টক্সিক খাবার, বিভিন্ন বিভিন্ন ভাবে আমরা আমাদের শরীরকে টর্চার করছি। তারপরে হচ্ছে আমাদের বডি, এই যে আমরা প্রতিদিন হচ্ছে বিভিন্ন ধরনের আপনার টক্সিন নিচ্ছি, খাবারে থেকে, বাতাস থেকে, পানি থেকে, বিভিন্ন ধরনের আমরা ওয়াটার খাবার খাচ্ছি। এই খাবারের সাথে আমাদের বডিটা প্রতিনিয়ত কিন্তু সাফার করছে, প্রতিনিয়ত ফাইট করছে। এবং এইভাবে ফাইট করতে 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 মনে রাখেন, দেখেন যে আপনি প্রতিনিয়ত যদি আপনার দেহকে আপনার হচ্ছে সুষম খাবার না দেন, ভিটামিন না দেন, মিনারেল না দেন, শুধু এমন কিছু খাবার দেন যেই খাবারগুলো খেয়ে আপনার শরীর আপনার হচ্ছে যে কি বলে গার্বেজ আছে, আবর্জনা আছে, সেগুলোর সাথে ফাইট করে পারে না, তখন কি হবে জানেন? তখন কিন্তু আপনার শরীর কিন্তু তার ওই যুদ্ধ করতে পারবে না, শরীরের শক্তি হারিয়ে ফেলবে। ঠিক আছে? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন দুর্বল হয়ে যাবে, তখন আপনার ভেতরে যেই কোনো গার্বেজের সাথে আপনার বডিটা ফাইট করে পারবে না। এই জন্য দেখেন, আমরা কেন বলি যে ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে থাকেন, সব সময় কম বেশি ডিএক্সএন এর প্রোডাক্ট খান, একটু একটু করে হলেও খান। কিন্তু আমরা কিন্তু সেগুলো শুনি না। কিন্তু যখন আমাদের দেহ, আমাদের এই বডিটা, আমাদের এই শরীরটা যখন মানে অপারগ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আমরা ঠিকই হাজার হাজার টাকা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, বাড়ি বিক্রি করি, গাড়ি বিক্রি করি। ঠিক আছে? কিন্তু আমরা প্রথম থেকে এই জিনিসগুলো শুনি না। কি শুনি না? এই দেখেন যে স্পষ্ট করে আছে যে দ্য বডি ক্যানট টক টু আস। বডি আমাদের সাথে, এই দেহটা আমাদের সাথে কথা বলতে পারে না। যদি কথা বলতে পারতো, ঠিক আছে, তাহলে দেখতেন যে এই বডি বলতো যে আমাকে আয়না ঘরের মতো এত নির্যাতন করো না, আমাকে আয়না ঘরের মতো খাবার দিও না, আমাকে একটা ভালো খাবার দাও, আমাকে একটা ভালো খাবার দাও, আমি তোমাকে ভালো সার্ভিস দিব। আর তোমার কিডনিকে ভালো সার্ভিস দিব, তোমার লিভারকে ভালো সার্ভিস দিব, তোমার স্কিনকে ভালো সার্ভিস দিব। আমাদের সাথে কথা বলতে পারে না। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। যার কারণে বডিকে আমাদের প্রতিনিয়ত সাপোর্ট দিতে হবে, প্রতিনিয়ত সাপোর্ট দিতে হবে। দেখেন, আমাদের এই বডির মূলত আসলে প্রবলেম হয় কোথা থেকে? আমাদের এই বডির প্রবলেম হয় হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা হচ্ছে টক্সিক যুক্ত খাবার খাচ্ছি, আমরা স্ট্রেস নিচ্ছি। স্ট্রেস, প্রতিনিয়ত স্ট্রেস। যেমন টক্সিন আমরা কিভাবে নিচ্ছি? আমরা ইটিং হ্যাবিট, আমাদের ইটিং হ্যাবিট থেকে টক্সিন নিচ্ছি, ফ্রি রেডিক্যাল, তারপরে স্ট্রেস, মডার্ন লাইফস্টাইল। আমরা এই যুগে যদি ছেলেরা একটা সিগারেট বিড়ি না খায়, তাহলে কিন্তু সে মডার্নই হয় না। হ্যাঁ, দেখবেন যে অনেকেই কিন্তু বলে যে আরে ভাই, তুমি সিগারেট খাও না, তুমি তো আসলে সেকেলে মানুষ, আর সিগারেট না খাইলে কি আবার মডার্ন হওয়া যায়? তো দেখেন যে মডার্ন লাইফস্টাইল করতে যে আমরা কি খাচ্ছি, অ্যালকোহল, তারপরে সফট ড্রিঙ্কস। আপনি যদি কোকা কোলা দুই এক গ্লাস না খান, তাহলে কি আর মডার্ন হলেন? আর তারপরে ইটিং হ্যাবিট, সকালের খাওয়া বিকেলে, বিকেলের খাওয়া দুপুরে, দুপুরের খাওয়া রাতে, রাতে হচ্ছে খাবার খাইতে হবে অল্প পরিমাণে, খাচ্ছি হচ্ছে অনেক বেশি। তারপরে হচ্ছে নো মানি সিনড্রোম। ঠিক আছে? টাকা নাই, পয়সা নাই। ঠিক আছে? এই ধরনের। তো তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টস। ডিএক্সএন যে প্রোডাক্টস,
এই প্রোডাক্ট কিন্তু আপনাকে এই সমস্ত কিছু থেকে আপনাকে কি করতে পারে, সাপোর্ট দিতে পারে। এই সব কিছু থেকে প্রোডাক্ট আপনাকে সাপোর্ট দিতে পারে। কিভাবে দিবে সেটা কিন্তু আমরা জানবো। দেখেন, দুই ধরনের নিউট্রিশন আমরা পাই। আমরা খাবার থেকে দুই ধরনের নিউট্রিশন পাই। একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন, আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিশন। ঠিক আছে? যেমন ধরেন, ম্যাক্রো নিউট্রিশনের ভিতরে কি কি থাকে? প্রোটিন থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফাইবার থাকে, ওয়াটার থাকে। এবং হচ্ছে এগুলো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি ক্যারি করে। এই নিউট্রিশন গুলো আমাদের ইনস্ট্যান্ট এনার্জি ক্যারি করে। আবার আর একটা আছে মাইক্রো নিউট্রিশন, সেটা হলো কি ভিটামিন, মিনারেলস, ট্রেস এলিমেন্ট, এনজাইম। ঠিক আছে? তারপর হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট, ক্লোরোফিল। এগুলো কি করে? আমাদের সেল, অর্থাৎ আমাদের সেলকে এক্সট্রাক্ট করে এবং একদম সেলুলার মাইক্রো লেভেলে আমাদের কোষকে সজাগ রাখে। এগুলোর প্রয়োজনীয়তা, এগুলোর ডেফিনিশন সামনে আসতেছে, কি কত ইম্পর্টেন্ট দেখেন। যেমন ধরেন যে গ্যানোডার্মা বান্ডেল অফ নিউট্রিশন, এই যে আমাদের যে ম্যাক্রো নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রিশনের কথা বলা হলো, তাহলে গ্যানোডার্মার ভিতরে যে কিছু অ্যাক্টিভ এলিমেন্টস আছে সেগুলো কি? দেখেন, যে টক টকে মাশরুম, দেখতেই কি সুন্দর দেখা যায়। দেখেন কত চমৎকার খাবার, ভেস্তি খাবার, জান্নাতি খাবার। এগুলো নিয়ে কত রিসার্চ হচ্ছে। আগের দিনে রাজা বাদশারা খাইতেন। আসলে আপনারা আপনার না আপনারা আসলে যদি সত্যি আপনার ছোট বাচ্চা, আপনার বাবা, আপনার মা বা আপনার নিজের দেহকে যদি সত্যি ভালোবাসেন, দেখ- আজকের পর থেকে লিস্ট আপনার এই খাবারটা কেউ মিস করবেন না, কেউ না। দেখেন, প্রত্যেকেই আমরা কিন্তু দীর্ঘায়ু হতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, আমরা একটা ভালো হেলদি লাইফস্টাইল চাই। সবই তো চাই, কিন্তু শুধু কি চাইলেই হবে? আপনার একটা হেলদি লাইফস্টাইলের জন্য আপনার মানে অনেক দিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা করণীয় সেটা কি আপনার করতে হবে না? সেটা না করলে তো আপনি এটা কিভাবে পারবেন বলেন? দেখেন, জ্ঞানোডার্মার ভিতরে রিসার্চ করে খুব চমৎকার চমৎকার কিছু মেজর অ্যাক্টিভ এলিমেন্টস পাওয়া গেছে, যার ভিতরে আছে পলিস্যাকারাইডস, অর্গানিক জার্মানিয়াম, অ্যাডেনোসিন, ট্রাইটারপেনয়েডস, ক্যানোডারিক এসেন্স এবং মোর দেন 400 এলিমেন্টস। দেখেন, এগুলো একটু মেডিকেল টার্মের কথা আপনাদের কাছে একটু কঠিন মনে হইলেও শুধু একটা জিনিস মাথার ভেতরে ঢোকান, যে এই যে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মানিয়াম বা আপনার হচ্ছে এই কি বলে যে গ্যানোডারিক এসেন্স, এগুলো যে আছে, এগুলো এক একটা এলিমেন্টস থেকে যে কত ধরনের উপকারিতা আছে, আনবিলিভেবল। আপনি কল্পনাই করতে পারবেন না এক একটা এলিমেন্টস থেকে কত ধরনের উপকারিতা আছে, কত ধরনের রোগ শোক থেকে আপনি সেফ থাকতে পারেন শুধু একটা এলিমেন্টস দিয়ে। তাহলে মেজর এলিমেন্টস এখানে সে পাঁচটা। এই পলিস্যাকারাইড, ও মাই গড, এই পলিস্যাকারাইড দিয়ে যে আপনার বডিটা কত স্ট্রং হতে পারে। অর্গানিক জার্মানিয়াম, এগুলোতে আপনার হচ্ছে আলাদা একদিন জ্ঞানোথেরাপি প্রোগ্রামে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা এলিমেন্টস আমাদের দেহের জন্য কিভাবে কাজ করে। এবং মোর দেন 400 এলিমেন্টস, এটা নিয়ে এখনো রিসার্চ আছে। অ্যাজ অফ নাও আপনার হচ্ছে 400 পাওয়া গেছে। তার মানে কি, যে আপনার 400 রকমের খাবার খাইলে যে ধরনের নিউট্রিশন আপনি পাইতেন, মাত্র এই দেখেন এই যে গ্যানোডার্মা ডিএক্সএন এর যে গ্যানোডার্মা আছে, এই গ্যানোডার্মা থেকে সেই সম পরিমাণে নিউট্রিশন কিন্তু আপনি পাবেন। দেখেন, এখন ওই যে গ্যানোডার্মা থেকে আমাদের দুইটা ফরম্যাটে আমাদেরকে প্রোডাক্ট আছে, তাই না? গ্যানোডার্মা থেকে তো একটাকে বলা হচ্ছে আরজি এবং আর একটাকে বলা হচ্ছে জিএল। তাহলে এই আরজি, অনেকে বলে যে আরজি কি কাজটা করবে। আরজির কাজটার ভিতরে যে উপাদানটা আছে, যে এলিমেন্টস গুলো আছে তার ভিতরে, যে আমরা যে মেজর পাঁচটা পাইলাম, সেই পাঁচটার ভিতরে আপনার হচ্ছে আরজির ভিতর আছে তিনটা। এই তিনটার ভিতরে কি, ট্রাইটারপেনয়েডস, অ্যাডেনোসিন এবং পলিস্যাকারাইডস। এইটা কি করবে, এই আরজিটা কি করবে, আপনার শরীর থেকে ডিটক্সিফাই করে দিবে। অর্থাৎ আপনি যে কত ধরনের অখাদ্য কুখাদ্য, কত ধরনের বিষ আপনি খেয়েছেন, কি করবে, এই বিষগুলোকে আপনার শরীর থেকে বের করে দিবে। আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝাই। ধরেন, আপনারা শুনেছেন যে অনেক মানুষের শরীরে
মানে হার্টে রিং পরানো হয়, বাইপাস সার্জারি করে, এগুলোর কারণ তো জানেন না। এগুলো কেন করে? এগুলো কেন করে জানেন? এই যে বললাম না যে আমাদের ভিতরে অসংখ্য রক্তনালী আছে, এই রক্তনালী গুলো স্লোলি স্লোলি কি হয়, আমরা যখন টক্সিক খাবার খাই, এই যে মানে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, এই যে খাবারগুলো খাই না, এই খাবারগুলো এক ধরনের যে টক্সিন বা বিষক্রিয়া থাকে, এগুলো কিন্তু গার্বেজ হিসেবে, ময়লা হিসেবে আমাদের রক্তনালীতে আস্তে 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 করে জমতে থাকে। জমতে 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 আপনার কি হয়, আমাদের রক্তনালী একটা সময় বন্ধ হয়ে যায়। এই যে যখন বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিমটমস আমাদের শরীরের মধ্যে দেখতে পাই। যখন আমরা চেক করতে যাই, যখন আমরা টেস্ট দিই, তখন কিন্তু ডাক্তার কি বলে যে ভাই আপনার তো 80% ব্লকেজ, আপনার তো 90% ব্লকেজ, আপনার তো 70% ব্লকেজ। তখন কি করে? তখন তারা ওই ব্লকেজ এর যে ময়লা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে না। তখন তারা কি করে, একটা বাইপাস, একটা রোড তৈরি করে দেয় যেখান দিয়ে তার ওই রক্তগুলো চলাচল করতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন, খুব ডেঞ্জারাস কিন্তু। আমরা যারা আছি মনে রাখবেন যে আপনাকে যদি এখন একটা মেশিনে, ডিটেক্টর মেশিনে চেক করা হয় যে আপনার শরীরের ভিতরে কি পরিমাণে ময়লা আছে, দেখবেন যে আপনার শরীরে এত ময়লা আছে, আপনার ওই বিভিন্ন রক্ত চলাচলের জায়গা দিয়ে, রক্তনালীর মধ্য দিয়ে আপনি একদম অস্থির হয়ে যাবেন। কিন্তু এই অস্থির হয়ে যাবেন এবং একটা সময় আপনি এই রক্ত চলাচল স্বাভাবিক না হওয়ার কারণে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন। তখন কিন্তু আপনার কোনো উপায় থাকবে না। তখন লক্ষ 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 টাকা, কোটি কোটি টাকা খরচ করেও কিন্তু আপনাকে রিকভারি করা অনেক কঠিন হয়ে যাবে। ওয়ারাস এই যে আমাদের যে গ্যানোডার্মা, এই যে আরজি এবং আরজি, এই আরজিটা কি করবে? আপনাকে প্রথমত ডিটক্সিফাই করবে। এই যে রক্তনালীর ভেতর দিয়ে আপনার যে গার্বেজ গুলো আছে, যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলোকে আস্তে 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 একদম আপনার শরীর থেকে পর্যায়ক্রমে বের করে দিবে। যখন বের করে দিবে তখন কিন্তু আপনি টের পাবেন। কিভাবে পাবেন সেটা আমরা আসবো। তাহলে আপনার শরীর থেকে ময়লাগুলো বের করে দিবেন। এবং জিএল, আরেকটা আছে কি, জিএল। যখন আপনি জিএল নিবেন আর জি এবং জিএল কম্বাইন করে, তখন এইটার ভিতরে যে উপাদানগুলো আছে, আর মিন যে ইনগ্রেডিয়েন্টসটা আছে, মেইন ইনগ্রেডিয়েন্টস অ্যাক্টিভ, সেটার ভিতর আছে অর্গানিক জার্মানিয়াম, গ্যানোডারিক অ্যাসিড, গ্যানোডারিক এসেন্স হবে, এবং পলিস্যাকারাইডস, এবং মিনারেলস এবং ভিটামিন। এটা হচ্ছে ব্যালেন্সিং এর জন্য। দেখবেন আপনি যখন আরজি শুধু খাবেন, তখন আপনার শরীরটা যখন ডিটক্সিফাই হবে, তখন আপনার শরীরটা একটু উইক হয়ে যেতে পারে। তখন আপনি যখন সাথে সাথে এই একই সাথে কম্বাইন করে জিএলও খাবেন, আপনার শরীরে ব্যালেন্স হবে। ব্যালেন্স কি? আপনার ভিটামিনের প্রবলেমের জন্য আপনার শরীরের ভিতরে কি বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ডিফিসিয়েন্সি হয়ে গেছে। আপনার মিনারেলের জন্য আপনার শরীরে ডিফিসিয়েন্সি ধরা পড়ছে। আপনার প্রোটিনের জন্য, সরি, আপনার হচ্ছে ভিটামিন, মিনারেলস, এইসবের জন্য আপনার কি হচ্ছে, শরীরে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম আপনার দেখা দিচ্ছে। যার কারণে এই জিএলটা কিন্তু আপনাকে পুরো শরীরটাকে একটা ব্যালেন্সিং এ নিয়ে আসবে। ইন শর্টে আমরা যদি বলি, ঠিক আছে, ইন শর্টে আমরা যদি বলি, তাহলে আমরা কি বুঝতে পারবো? যে আরজি হচ্ছে আমাদের শরীরটাকে একদম সাফ করে দিবে, ময়লা আবর্জনা যত আছে সব সাফ করে দিবে। আর জেলটা হচ্ছে আমাদেরকে কি করবে, আমাদের শরীরের ব্যালেন্স ব্যাক করবে। যার কারণে আপনার শরীরে হবে একদম অ্যান্টিবডি। আর্মির কথা বললাম আমি, র্যাব, পুলিশ টুলিশ কিছুই বললাম না, একদম আর্মির মতো শক্তিশালী হবে। ডিফেন্স সিস্টেম স্ট্রং হবে। যেই কোনো জিনিস আপনার শরীরে আসুক না কেন, একদম ফাইট করে, এই যে বললাম না যে আপনার বডি হচ্ছে বেস্ট ডক্টর, একদম ফাইট করে দেখবেন যে সবকিছুর আপনাকে সব ভ্যানিশ করে দিচ্ছে। ঠিক আছে? যার ফলে দেখবেন সহজে আপনি আপনি বৃদ্ধ হচ্ছেন না। এই যে অনেকেই বলে যে ভাই আপনার বয়স তো 40-50 হয়ে গেল, আপনার হচ্ছে এখনো তো ইয়াং দেখা যায়। আবার অনেকের বয়স 30-35 বছর, বলে যে ভাই আপনার বয়স এত কম কিন্তু মনে তো হইতে গেছে 5 বাচ্চার বাপ হয়ে গেছেন। এরকমও কিন্তু শোনা যায়। রিজনটা কি? রিজন হচ্ছে যে এটাই, আপনার বডি যখন পিওর থাকবে, আপনার বডিটা যখন একদম ব্যালেন্স অবস্থায় থাকবে, বডির ভেতরে যখন প্রয়োজনীয় নিউট্রিশন আপনি দিবেন, তখন কিন্তু যখন আপনার বডিটা একদম পুরাপুরি কি থাকবে, ফিট থাকবে, তখন দেখবেন যে একেবারে এক্সটার্নাল এবং ইন্টারনাল সব দিক থেকে আপনাকে ফিট মনে হবে। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, এগুলো সাইন্টিফিক্যালি অনেক এভিডেন্স আছে যে
এই যে যেমন ধরেন যে জাপানের মানুষরা ইকিগাই, অনেক বই আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, যে তারা জাপানিজরা এত 100 বছরেও কেন তারা এত ইয়াং থাকে, 100 বছরেও তারা কেন এত শক্তিশালী থাকে, 100 বছর বয়সেও কেন তারা আমাদের দেশের 20-25 বছর তরুণের মতো এত এনার্জি পায়। এগুলো কিন্তু জাস্ট বিকজ অফ তাদের এই যে এই খাবার হ্যাবিট, এই মাশরুম। ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইন। দেখুন যে স্পিরুলিনা, আরেকটা প্রোডাক্টের কথা আমরা যদি বলি, স্পিরুলিনা এটা হচ্ছে কমপ্লিট একটা ফুড সোর্স। এটার ভিতরে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, ফাইবার আছে, তারপর ভিটামিন আছে, ক্লোরোফিল আছে, অর্চেস্ট্রা আছে। এগুলো এগুলো প্রত্যেকটা, এই যে মনে কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, তারপরে হচ্ছে আপনার ভিটামিনস, ক্লোরোফিল, অর্চেস্ট্রা, এগুলো এক একটা নিয়ে আপনার দীর্ঘদিন পর্যন্ত কথা বলা, দীর্ঘক্ষণ কথা বলা যায়। কিন্তু আমরা একটু শর্টে জানি যে এই স্পিরুলিনাটা, দেখেন যে স্পিরুলিনা হচ্ছে WHO থেকে যে ঘোষণা আসছে সেটা হলো যে আপনার স্পিরুলিনা হচ্ছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ খাবার, অর্থাৎ এই খাবারের উপরে আর কোনো খাবারই হইতে পারে না একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ খাবার হিসেবে। এই যে অনেকেই দেখবেন যে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের কিন্তু গ্যাস্ট্রিক আছে, দেখবেন যে শতকরা 90% মানুষ এখন গ্যাস্ট্রিক হয়ে গেছে বাংলাদেশে। গ্যাস্ট্রিক এটা কেন হচ্ছে জানেন? এই গ্যাস্ট্রিক হওয়ার কারণ কিন্তু হচ্ছে যে আমরা অ্যাসিডিক খাবার বেশি খাচ্ছি। অ্যাসিডিক খাবার যেমন ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো কিন্তু আমরা বেশি খাচ্ছি, আর এগুলো হচ্ছে অ্যাসিডিক খাবার। আর অ্যালকালাইন খাবার আমরা কম খাচ্ছি, যেমন আপনার ফলমূল, শাকসবজি, এগুলো হচ্ছে অ্যালকালাইন খাবার, এইগুলো আমরা কম খাচ্ছি। আর অ্যাসিডিক খাবার বেশি খাচ্ছি, যার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের শরীর অ্যাসিডিক হয়ে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে এবং অ্যাসিড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা গ্যাস্ট্রিক রোগী হয়ে যাচ্ছি। বাট আপনি যখন স্পিরুলিনা খাবেন ডেইলি, আপনি খান ভাত, মাছ, মাংস, এগুলো খান, কোনো সমস্যা নাই, কারণ এগুলো আমাদের জাতীয় খাবার, এগুলো আপনি খান, এগুলো অ্যাভয়েড করতে পারবেন না। বাট যখনই আপনি শুধুমাত্র ওই অ্যাসিডিক খাবার খাইতে থাকবেন তখন কিন্তু সমস্যা। বাট আপনি যখন ওই অ্যাসিডিক খাবারের সাথে সাথে আপনি যখন এই স্পিরুলিনাটাকে খাবেন, দেখবেন আমার বাসায় আসেন, আসলে পরে দেখবেন যে আমি কি পরিমাণ স্পিরুলিনা খাই। আমি ভাত খাই, মাছ খাই, মাংস খাই, সবই কিন্তু খাই, কিন্তু যখনই আমার এগুলো খাচ্ছি সাথে সাথে কিন্তু আমি হিউজ পরিমাণ স্পিরুলিনা খাচ্ছি। কেন? কারণ আমি ব্যালেন্স করছি, যে ভাত খাওয়ার কারণে আমার যে শরীর অ্যাসিডিক হয়ে যাচ্ছে, সাথে সাথে আমি স্পিরুলিনা খেয়ে কিন্তু আমার শরীরটাকে অ্যালকালাইন করে আমি ব্যালেন্স করে নিচ্ছি। যার কারণে দেখবেন যে আপনার শরীরটা কি থাকবে, একেবারেই ইনট্যাক্ট, রোগ মুক্ত থাকবে। হ্যাঁ, স্পিরুলিনা খুব চমৎকার একটা প্রোডাক্ট আমাদের। এবং দেখেন যে এই যে আমরা গ্যানোডার্মার কথা বললাম, মাশরুমের কথা বললাম, খুব পাওয়ারফুল কিছু জিনিস আপনারা জেনে নেন এখানে। ডক্টর হ্যান্স সেইলি যেটা বলছে, উনি হচ্ছে একজন নোবেল প্রাইজ উইনার। আপনারা তো খালি আমরা তো শুধু শুধু মার্কেটিং করতে আসলে হবে না, আমাদের ইনফরমেটিভ হইতে হবে। সবকিছু ইনফরমেটিভ যদি না হয়, আপনি যদি তথ্য দিতে না পারেন, মানুষ কেন বিশ্বাস করবে? আপনারা কি কেউ জানতেন যে আপনার হচ্ছে ডক্টর হ্যান্সেলি, উনি একজন নোবেল প্রাইজ উইনার, উনি একটা কথা বলছে যে গ্যানোডার্মা হচ্ছে অ্যাডাপ্টোজেন খাবার। গ্যানোডার্মা হচ্ছে অ্যাডাপ্টোজেন খাবার। তো এখন অ্যাডাপ্টোজেন খাবার কি? অ্যাডাপ্টোজেন খাবার হচ্ছে এমন এক ধরনের খাবার যেটার ভিতরে কোনো প্রকার টক্সিক নাই। হ্যাঁ, নন টক্সিক, কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ঠিক আছে। এবং এই অ্যাডাপ্টোজেনের কাজ হচ্ছে কি, এটা আপনারা লিখে নেন। এটা আপনারা, আমি রিকোয়েস্ট করব আপনারা এই অ্যাডাপ্টোজেন বিষয়টা লিখে নেন। কারণ অ্যাডাপ্টোজেন, এই গ্যানোডার্মা মাশরুমকে অ্যাডাপ্টোজেন খাবার বলা হয়েছে, কে বলেছে? যদি প্রশ্ন করে কে বলা হয়, কে বলেছে? ডক্টর হেনসেলি, যিনি একজন নোবেল প্রাইজ উইনার, নোবেল পেয়েছিল, তিনি বলছে যে গ্যানোডার্মা হচ্ছে এক ধরনের অ্যাডাপ্টোজেন খাবার যার ভিতরে কোনো প্রকার টক্সিন নাই। এটা কোনো স্পেশাল অর্গানের জন্য বা স্পেশাল কোনো আপনার টিস্যুর জন্য কাজ করে না। এটা ওভারঅল আমাদের পা থেকে মাথা পর্যন্ত, হেড টু টো যেটাকে বলা হয়, একেবারে পা থেকে মাথা পর্যন্ত কাজ করবে। এইটার যখন খুশি, যেভাবে খুশি, যতদিন খুশি, যতটুকু খুশি আপনি খাবেন, আপনার উপকার হবে, কিন্তু 1 ইঞ্চ পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে। এইটা হচ্ছে পাওয়ার অফ অ্যাডাপ্টোজেন। এবং ডিএক্সএন গ্যানোরামা হচ্ছে কি, কিং অফ মাশরুম,
কিং অফ গ্যানোডার্মা। সো নিঃসন্দেহে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি যেখানে আমরা অলরেডি রাজা। ঠিক আছে, এখন রাজার উপরে কিছু আছে কিনা আমার জানা নাই, বাট আমরা হচ্ছি অলরেডি কিন্তু আমরা কিং। উই আর কিং, কারণ আমরা কিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি, একেবারে অ্যাডাপ্টোজেন নিয়ে কাজ করছি। এখন দেখেন, আমরা খুব স্পেসিফিকলি এইটা আপনারা পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা একদিন হচ্ছে যখন আমরা আলোচনা করব, আমরা টক শো যেদিন করব সেই দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইখানে যে জ্ঞানোডার্মা এবং ড্রাগ, ড্রাগ মানে কি, যে আমাদের এই অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথের কথা বলি, হোমিওপ্যাথ দ্যাট ইজ ডিফারেন্ট কনসেপ্ট। আমরা হচ্ছে আহ জ্ঞানোডার্মা, আই মিন আমাদের মাশরুম এবং এই ট্রেডিশনাল মেডিসিন, যেটাকে বলা ড্রাগ বলি, আমি মেডিসিন বল ড্রাগ বলি, অ্যালোপ্যাথ, তাদের সাথে কি পার্থক্য আছে, কোন জায়গার ভিতরে কাজ করে। ঠিক আছে, যেমন ড্রাগ যেটা, সেটা হচ্ছে কেমিক্যাল এবং সিনথেটিক আকারে বানা হয় ড্রাগ, মানে ট্রেডিশনাল ওষুধ যেটা আছে সেটা কিন্তু আপনার কি দিয়ে বানানো হয়, কেমিক্যাল দিয়ে বানানো হয়। জ্ঞানোডার্মা হচ্ছে টোটালি আপনার প্রকৃতি থেকে নেওয়া ন্যাচারাল, একেবারে ন্যাচারাল একটা প্রোডাক্ট। যেমন ড্রাগের একটা সাইড এফেক্ট আছে, আপনি পার্টিকুলারলি যেই কারণেই আপনি ওষুধ খান না কেন, মেডিসিন খান না কেন, আপনার একটা সাইড এফেক্ট হবেই। আর ক্যানোডার্মা আছে কি, এলমেন রিফ্লেকশন, এই জায়গাটার ভিতরে একটু বুঝে নেন সাইড ইফেক্ট। ধরেন, যেহেতু এটার ভিতরে কেমিক্যাল আছে, আপনি জ্বরের জন্য কোনো একটা মেডিসিন খেলেন, লেটস সে আপনি নাপা খাইলেন অথবা নাপা এক্সট্রা খাইলেন, যে কোনো একটা খাইলেন। কোন নাপা, যেহেতু এটা আপনার কি একটা কেমিক্যাল, যখন আপনি এটা মানে সলো করলেন, যখন আপনি এটা খেয়ে ফেললেন, এটা কিন্তু রক্তনালী দিয়ে আপনার সারা শরীরের ভিতরে ছড়িয়ে গেল। সারা শরীরের ভিতরে ছড়িয়ে গেল মানে হচ্ছে, যেই জায়গার ভিতরে, যে অর্গানগুলোর ভিতরে আপনার এই মেডিসিনের কেমিক্যালটা দরকার নাই, সেই জায়গার ভিতরেও চলে গেল। সেই জায়গার ভিতরে যেহেতু চলে গেল, দরকার নাই তারপরেও চলে গেল, সো আপনার এখানে কিন্তু একটা ক্ষতির কারণ হবে, মানে একটা প্রবলেম ক্রিয়েট হবে। এটাকে বলে হচ্ছে সাইড এফেক্ট। আর এলমেন রিফ্লেকশনটা কি, এলমেন রিফ্লেকশন হচ্ছে যখন আপনি গ্যানোডার্মাটা খাবেন, তখন দেখবেন আপনার কিছু কিছু রিফ্লেকশন হবে, এটা সাইড এফেক্ট না, এটাকে বলা রিফ্লেকশন। কি সেটা, ধরেন যে আপনি গ্যানোডার্মা এই মাশরুম খাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার একটু স্কিনে চুলকাচ্ছে। এই যে চুলকাচ্ছে মানে কি, একটা রিফ্লেকশন, যে আপনার এই চুলকানির মাধ্যমে আপনার অ্যালার্জি আছে, মানে মাশরুম এটা ধরে ফেলছে যে আপনার অ্যালার্জি আছে, এবং এই চুলকানির মধ্য দিয়েই কিন্তু আপনার এই টক্সিনটা আউট হয়ে যাবে। আপনি হঠাৎ করে দেখলেন যে আপনি এই আরজিজিএল খাচ্ছেন, হঠাৎ করে দেখলেন আপনার এই চোখের ভিতরে ময়লা জমছে ঘুম থেকে উঠে, তার মানে হচ্ছে এটা, এই এই মাশরুম কিন্তু খুঁজে বের করছে স্ক্যানিং করে যে আপনার লিভারে প্রবলেম আছে। যখন দেখবেন যে চোখের কোনায় ময়লা জমে গেছে, এই 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 গ্যানোডার্মা খাওয়া মানে আরজিজিএল খাওয়ার পরে সকালবেলা দেখবেন, মনে করবেন যে আপনার লিভারে প্রবলেম আছে, দ্রুত আপনি লিভারের একটা ডাক্তার দেখাবেন, কিন্তু ট্রিটমেন্ট আপনি এটা দিয়েই করবেন, গ্যানোডার্মা দিয়েই করবেন, খাবেন। বাট আপনি নিশ্চিত হবেন যে আসলে আপনার এটা ফাইন্ডিংসটা ঠিক আছে কিনা। দেখবেন যে আপনি হঠাৎ করে এই আরজিজেল খাচ্ছেন, দেখলেন যে আপনার খাওয়ার পরে আগে চুলগুলো একটু শক্ত ছিল বা অল্প পড়তো, এখন অনেক বেশি পড়ে যাচ্ছে, দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে আপনার আপনার মেবি আপনার কিডনিতে কোনো সমস্যা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে রিফ্লেকশন। আপনার হঠাৎ করে একটা ডিসেন্ট্রি হয়ে যেতে পারে, এগুলো রিফ্লেকশন, এগুলো কোনোটাই ক্ষতি না, বরঞ্চ এটা হচ্ছে আপনাকে, এটা আপনাকে বের করে দিচ্ছে, আপনার গ্যানোডার্মাটা আপনাকে বের করে দিচ্ছে আসলে মূলত আপনার শরীরের ভিতরে কি কি প্রবলেম আছে। তো এগুলো যখন আপনি কন্টিনিউ করবেন, তখন দেখবেন আস্তে 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 এগুলো কিন্তু রিডিউস হয়ে যাবে, একটা সময় আপনি একেবারে চমৎকার ভাবে আপনি ব্যালেন্স ব্যাক করবেন। আবার হচ্ছে ড্রাগ কি করবে, কিউর করবে, আপনার একটা জ্বর হয়েছে, জ্বর ভালো হয়ে যাবে। আর প্রিভেনশন, জ্ঞানোডার্মা যেটা করবে, প্রিভেনশন করবে। আপনার দেখা গেছে যে আপনার কিডনি সমস্যায় আছেন, হয়তোবা কিডনি সমস্যাটা আপনার কিউর হয়ে গেল, বাট জ্ঞানোডার্মা যেটা হচ্ছে সেটা কিউর তো করবে, এটা আলাদা একটা পার্ট, বাট হচ্ছে আপনার কিডনিতে কোনো সমস্যায় আসতে দিবে না, আপনার লিভারে কোনো সমস্যায় আসতে দিবে না, আপনার শরীরের ভিতরে কোনো সমস্যায় আসতে দিবে না, দ্যাট ইজ প্রিভেনশন। এই জন্যই কিন্তু আমরা পড়েছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখেন, সেটা হলো টার্গেট স্পেসিফিক। মানে টার্গেট স্পেসিফিক কি, যে আপনার যখন আপনি ড্রাগ নিচ্ছেন, তখন হচ্ছে যেই প্রবলেমের জন্য আপনি ড্রাগ নিচ্ছেন, অথবা সেই
সেইটাই আপনার হচ্ছে সলিউশন আপনার হচ্ছে। বাট বাট হচ্ছে যখনই আপনি জ্ঞানোডার্মা নিচ্ছেন তখন কিন্তু আপনার কি হচ্ছে যে আপনার ওভারঅল একটা ফাংশনিং হচ্ছে, একদম পুরো বডির একটা ফাংশনিং হচ্ছে। আবার ড্রাগ হচ্ছে কি ডিজিজের উপরে কাজ করছে, জ্ঞানোডার্মা টোটাল বডির উপরে কাজ করছে। আর আর ড্রাগ হচ্ছে কি আপনার হিউম্যান টেকনোলজি, আর জ্ঞানোডার্মা হচ্ছে ন্যাচারাল টেকনোলজি। যেমন এইটাতে সিঙ্গল মলিকুল আছে, যেহেতু আপনি যে প্রবলেমের জন্য খাবেন, যে রোগের জন্য খাবেন সেইটাতেই কাজ করবে, এর জন্য এটাকে সিঙ্গেল মলিকুল বলা হয়। আর জ্ঞানোডার্মার ভিতরে দেখেন যে 400+ এলিমেন্টস আছে। আপনি যদি ড্রাগ ওভারডোজে খান, অর্থাৎ ডাক্তার বলছে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, অথবা আপনাকে একটা প্রেসক্রাইব করে দিচ্ছে, আপনাকে প্রেসক্রাইব অনুযায়ী নিতে হবে। যদি আপনি এটার বেশি নেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। আর হচ্ছে জ্ঞানোডার্মাটা আপনি যদি বেশিও খান তারপরেও আপনার কোনো প্রবলেম হবে না। এখন আসেন আমরা দেখেন যে ডিএক্সএন, এই জ্ঞানোডার্মা থেকে ডিএক্সএন লিংজি কফি 3 in 1, এটার ভিতরে কি আছে, এটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। ঠিক আছে, লিংজি কফি 3 in 1, যখন ধরেন যেমন এটার ভিতরে অ্যান্টি স্ট্রেস আছে। এই দেখেন কফি খাওয়ার সাথে সাথে আপনার যতই স্ট্রেস থাকুক না কেন, দেখবেন যে আপনি একদম অল্প সময়ের ভিতরে আপনি স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং আপনার শরীরে একেবারে ইনস্ট্যান্ট একটা এনার্জি চলে আসছে, এবং ফাস্ট কনজিউমেবল। দেখবেন যে আপনি দ্রুত এটা কনজিউম করতে পারছেন এবং ডাইজেশন হয়ে গেছে, যেটা আপনি কফি থেকে পাচ্ছেন। গ্যানোডার্মা থেকে কি পাচ্ছেন আবার সেই এটার সাথে, কফির সাথে সাথে আপনার গ্যানোডার্মা থাকার কারণে আপনি নিউট্রিশন পাচ্ছেন। এই কফি খাওয়ার মাধ্যমে আপনার ডিটক্সিফিকেশন হচ্ছে, আপনার অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছেন, অ্যাডাপ্টোজেন এবং এনজাইম আছে এটার ভিতরে। তাহলে দেখেন যে এই 3 in 1 কফি যখন আপনি খাচ্ছেন, আপনি কত ধরনের মাল্টিপল আপনি কিন্তু উপকারিতা পাচ্ছেন। এবং কর্ডিসেপস, ডিএক্সএন কর্ডিসেপস হচ্ছে একেবারে খুবই চমৎকার চমৎকার আপনার একটা প্রোডাক্ট, যেখানে আপনার খুব এক্সপেন্সিভ টাইপের একটা মাশরুম আছে, যেটাকে কর্ডিসেপস সিনেন্স মাশরুম। স্পেশালি যাদের ধরেন যে কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, এগুলোর জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, আলাদা প্রোডাক্ট আছে। কিন্তু যাদের নর্মালি আমরা দেখেছি যে যাদের এই ধরনের একটু প্রবলেম আছে, তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে বা এই প্রোডাক্টটা কনজিউম করে তারা মোটামুটি ভালো বেনিফিটেড হচ্ছে। এবং কোকোজি, আপনাদের সব একটা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই কোকোজি কিন্তু আমাদের বাংলাদেশে অলরেডি স্যাম্পল ফাইনাল, সবকিছু ফাইনাল। মেবি আমরা নেক্সট মান্থ অর আর হচ্ছে নেক্সট টু নেক্সট মান্থ আমরা কিন্তু একেবারে ডেফিনেটলি আমরা পেয়ে যাচ্ছি বাংলাদেশে। খুব চমৎকার ওয়েতে আমরা এটা টেস্ট করেছি, খুব খুব চমৎকার। এটার ভিতরে কি বেনিফিট আছে, যেমন নিউট্রিশনাল ভ্যালু আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, অ্যালকালাইন ড্রিঙ্ক, এটা এনজাইম ড্রিঙ্ক। কম্প্যারিজন উইথ সফট ড্রিঙ্ক, মানে সফট ড্রিঙ্কস খাওয়া বাদ দিয়ে এটা আপনি কিন্তু ঠান্ডা পানি, গরম পানি দিয়ে সব ভাবেই কিন্তু খেতে পারেন। এবং এইটা হচ্ছে গ্যানোডার্মা এন্ড কোকোয়া পাউডার। এটার ভিতরে এক ধরনের কোকোয়া পাউডার আছে। এই যে যারা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের আইসক্রিম দিচ্ছেন, বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক দিচ্ছেন, কোল্ড ড্রিঙ্ক দিচ্ছেন, এগুলো বাদ দিয়ে আপনারা এই কোকোজিটা দিতে পারেন। যেই কোকোজি আপনাদের বাচ্চাদেরকে প্রথমত হচ্ছে তারা এটা টেস্ট পাবে, এবং দেখবেন যে কোকোজি খাওয়ার কারণে তাদের ব্রেইন ডেভেলপ হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে, তারা এটা এনজয় করবে। এটা দিয়ে বিভিন্ন ভাবে এই কোকোজি দিয়ে আপনার কেক বানানো যায়, কোকোজি দিয়ে আইসক্রিম বানানো যায়, কোকোজি দিয়ে আপনার এই কি বলে এটার নাম, ফালুদা বানানো যায়, আপনার কোকোজি দিয়ে একটা কোল্ড কফির মতো বানানো যায়। বিভিন্ন, ওই যে বলছি না, বিভিন্ন স্ট্র্যাটেজিতে কিন্তু এটা ইউজ করা যায়। আপনার বাসায় অ্যাপ্লাই করবেন, আপনারা বাসায় এটা অ্যাপ্লাই করে দেখবেন কত চমৎকার। ঠিক আছে, এটা নিয়ে তো আমরা কথা বললাম। লিংজি 2 in 1 কফি, দেখেন লিংজি 2 in 1 কফিটা স্পেশালি আমরা কিছু কিছু মানুষকে দেখছি যে এই কফি ছাড়া চলতেই পারে না। আমি নিজে এই কফিটার বিরোধিতা করতাম, কারণ এটা অনেক তিতা, এবং তিতা মানে ন্যাচারালি এটা খাইতে টেস্টি না, যার কারণে আমি এটাকে জেলখানার কফি বলতাম, যে এটা খাওয়ার চেয়ে জেলখানায় থাকা ভালো। কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে না, আসলে এই ব্ল্যাক কফি নিয়ে যখন আমি একটু স্টাডি করা শুরু করলাম, তখন দেখলাম যে এই ব্ল্যাক কফির কিছু ইনস্ট্যান্ট পাওয়ার আছে, যে পাওয়ার গুলো দেখবেন যে আপনি হঠাৎ করে স্ট্রেসে আছেন, কি ধরনের স্ট্রেস, টাকার সমস্যা, পয়সার সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আপনি স্ট্রেস আর নিতে পারছেন না, একদম প্রচুর পরিমাণে হিট দিয়ে পানি গরম করে 1 কাপ, একদম পুরো একটা স্যাশেট দিয়ে আপনি একেবারে 1 কাপ কফি খেয়ে ফেলবেন, দেখবেন যে ইনস্ট্যান্টলি আপনি, আপনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, আপনার সোয়েট বের হচ্ছে, ঘাম বের হচ্ছে, আপনি
কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথাটা থেকে মনে হলো যে একেবারে সব একদম ঝেড়ে বের হয়ে গেছে, আপনি খুব রিল্যাক্স পাবেন, খুব আরাম পাবেন, এবং ইনস্ট্যান্ট এনার্জি। এবং স্পেশালি যাদের ডায়াবেটিক্স আছে, এটা সুগার নিয়ন্ত্রণে, অর্থাৎ আপনার সুগার নিয়ন্ত্রণে, সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য এক্সিলেন্ট একটা আপনার কফি এই হচ্ছে এই কফিটা। আমরা যেহেতু মরিনজিটা এখন আমাদের নাই, এটা নিয়ে কথা না বললাম। পার্সোনাল কেয়ার, আমাদের যে পার্সোনাল কেয়ার গুলো আছে, সেই পার্সোনাল কেয়ারের ভিতরে এখন আমাদের আরো অনেক প্রোডাক্ট যোগ হয়েছে, যেমন হচ্ছে আমাদের অ্যালোভেরা সাবান, নিম বা তিনবার, তারপরে হচ্ছে আপনার ফেস ওয়াশ। যারা আমরা স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ারে জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কেমিক্যাল কসমেটিক্স ইউজ করে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাদের পার্সোনাল কেয়ারের জন্য আমাদের এই যে সিরিজ গুলো আছে, পার্সোনাল কেয়ার সিরিজ, দ্যাট ইজ একেবারে টোটালি ডিফারেন্ট। যে কোনো যে কোনো আপনার প্রোডাক্টের চেয়ে, যে কোনো মার্কেটের যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের চেয়ে স্পেশালাইজ এবং প্রমাণিত, অলরেডি প্রুভেন। সো নির্দ্বিধায় আপনারা আমাদের যে পার্সোনাল কেয়ার আছে সেটা ব্যবহার করতে পারেন উইদাউট এনি হেজিটেশন। তারপরে দেখেন যে জ্ঞানজি সোপ, যেটা আগেই বলেছি, এই জ্ঞানজি সোপের ভিতরে পাম অয়েল আছে। এই জ্ঞানজি সোপের ভিতরে পাম অয়েল আছে, যেই পাম অয়েলটা আপনি যত গোসল করবেন, এই সাবান দিয়ে যত গোসল করবেন, যেহেতু আপনার এটার মধ্যে গ্যানোডার্মা আছে, সো এই গ্যানোডার্মাটা আপনার শরীরের লোমকূপ থেকে সমস্ত ময়লা বের করে নিয়ে আসবে। এবং পাম অয়েল আপনাকে এই অয়েল সাপ্লাই দিবে আপনার স্কিনের ভিতরে, যার কারণে আপনার স্কিন, আপনার বয়স বাড়বে কিন্তু স্কিনের গ্লেজ কমবে না। এই যে দেখবেন যে ডিএক্সএন এর এই বিশেষ করে যারা গ্যানোজিস সোপটা রেগুলার বেস ইউজ করে, তাদের বয়স বাড়বে কিন্তু স্কিন থেকে তাদের গ্লেজ কখনো নষ্ট হবে না। কেন? কারণ এটার ভিতরে একেবারে খুবই কোয়ালিটি সম্পন্ন কিছু পাম অয়েল আছে, এটার ভিতরে নুডলস আছে। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আপনার চমৎকার একটা সাবান আপনার স্কিনটাকে সুন্দর রাখার জন্য, হেলদি রাখার জন্য। ঠিক আছে? এবং দেখেন যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে জ্ঞানো ম্যাসাজ অয়েল, এটাকে অনেকে ম্যাজিক অয়েল বলে। এই জ্ঞানো ম্যাসাজ অয়েলটা বিশেষ করে যাদের জয়েন্ট পেন আছে, তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের ব্যথা আছে, কাটা আছে, পোড়া আছে, এই যে আমরা যেটাকে বলি খাজলি পসরা আছে, তাদের জন্য চমৎকার একটা সাবান। এই সাবান আপনার হেয়ার ফলের জন্য কিন্তু ব্যবহার করা যায়, এবং বডি ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা যায়, এবং হচ্ছে ফার্স্ট এইডের জন্য আপনার কিন্তু এই ম্যাসেজ অয়েলটা ব্যবহার করা যায়, অনেক পার্সোনাল ইউজের জন্য এটা ব্যবহার করা যায়। খুব চমৎকার। অনেক আবার আপনার বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই ম্যাসেজ অয়েল কিন্তু ভাত দিয়ে খাওয়াও যায়। আমি অনেকবার খেয়েছি, যেহেতু আমার ইনোভেটিভ একটা, আমার সব সময় চিন্তা করি যে কিভাবে কি খাওয়া যায়, কিভাবে কি করা যায়। আমি কি করেছি জানেন? অনেকবার আরজি জেল আমি খিচুড়ির সাথে মিক্স করে খেয়েছি অনেকবার, মাঝে মধ্যেই খাই আরজি জেল, খিচুড়ির সাথে মিক্স করে খাই। অনেক সময় সে ভাতের সাথে একটু হালকা করে আপনার এই ম্যাসেজ অয়েল দিয়ে খাই, কোনো সমস্যা নাই। কারণ উপকার আছে, ক্ষতি নাই, উপকার আছে, বিলিভ মি, যে উপকার আছে ক্ষতি নাই। এবং দেখেন যে জ্ঞানজি টুথপেস্ট, চমৎকার একটা টুথপেস্ট। আপনার কোনো প্রকার কালারিং, স্যাকারিং স্যাকারিন এবং হচ্ছে কোনো প্রকার কেমিক্যাল নাই। আপনার দাঁতের সুস্থতার জন্য, অর্থাৎ আমাদের যে অনেকগুলো প্রোডাক্ট আছে তার ভিতরে এই টুথপেস্টটা হচ্ছে চমৎকার ভাবে খুব দ্রুত কাজ করে। আপনার একদম গ্যারান্টেড, আপনার দাঁত দিয়ে রক্ত পড়া, পুজ পড়া, ব্যাড ব্রিথিং এগুলো যদি আপনার থাকে, তাহলে এই টুথপেস্টটা জাস্ট আপনি 1 সপ্তাহ ব্যবহার করেন। আমি যেটা দেখেছি, নট মোর দেন 15 ডেজ, আপনার আপনার 15 দিনের বেশি লাগবে না এই রিকভারি গুলো করার জন্য। এগুলো প্রমাণিত, মোস্ট অফ দ্য কেসেস যেটা বলছি। দেখেন, তাহলে দেখেন আমরা যেটা বলেছিলাম যে ফুড থিওরিটা আমাদেরকে জানতে হবে যে ফুড থিওরিটা আসলে কি। ফুড থিওরিটা কি দেখেন, যেমন দ্য অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন থিওরি আপনাদেরকে বলছি, যে অ্যাসিডিক খাবার কি, অ্যালকালাইন খাবার কি, আমরা এগুলো আসছি। অ্যাসিডিক থিওরি, ফুড থিওরিটা আপনাকে জানতে হবে, এগুলো আমি এক্সপ্লেইন করছি আপনাদেরকে একটা একটা করে। এনজাইম থিওরি, ব্রেন থিওরি, ঠিক আছে? তারপরে যে হোয়াট ইজ গুড ফর ইউর স্টমাক ইজ গুড। হ্যাঁ, এটার মানে হচ্ছে যেই জিনিসটা আপনার হচ্ছে এই স্টমাকের জন্য ভালো, যেই জিনিসটা আপনার স্টমাকের জন্য ভালো, সেই জিনিসটা আপনার ফেসের জন্য ভালো। এই যে আপনার ফেসকে যদি সুন্দর রাখতে চান কেউ, যে আমি আমার ফেসটাকে গ্লো করাবো, আমার ফেসটাকে আমি সুন্দর দেখাবো, আমার ফেস দেখে যেন মানুষে বুঝতে পারে যে আমি কিছু ইউজ করি, আমার ফেস দেখে যেন মানুষ বুঝতে পারে যে ভাই আপনার
বোন অথবা ভাই, যে আপনি আসলে কি খান, কি ব্যবহার করেন, ফেস দিয়ে এত গ্লো হয় কেন, এটা কিন্তু নট অনলি আপনার এক্সটার্নাল ইউজ, এটার ইন্টারনাল। আপনি যদি এই প্রোডাক্ট গুলো খান তাহলে কিন্তু এটা ভেতর থেকে আপনি রিফ্লেক্ট করবেন, ঠিক আছে। এবং আমরা আর একটা জিনিস যাবো, ফর্মুলা। ফর্মুলা কি? ফর্মুলা ফোর ফোর ওয়ান ওয়ান, মানে 4+1+1+10 ফর্মুলা। চমৎকার একটা ফর্মুলা আছে, থাকেন আমি দেখাচ্ছি এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। যেমন ধরেন যে আমরা অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন, এই যে এক পাশে দেখতে পাচ্ছেন অ্যাসিডিক খাবার, এগুলো আপনারা জানেন, অলরেডি বলেছি। যেমন সফট ড্রিঙ্ক আছে, চিনি আছে, ভাত আছে, মাংস আছে, এগুলো কিন্তু অ্যাসিডিক খাবার। আর এক পাশে দেখেন অ্যালকালাইন, ঠিক আছে, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ভেজিটেবল, যেমন এগুলো, ঠিক আছে। তো এগুলো খাবার, এনজাইম থিওরি, ঠিক আছে। এই এনজাইম থিওরিটা দিয়ে আপনাদের চমৎকার ভাবে ডায়াবেটিস এর একটা সলিউশন দেখায়। যেমন ধরেন ডায়াবেটিক্স প্রবলেম বলা হচ্ছে, ডায়াবেটিক্স প্রবলেম ইজ কজড বাই, মানে ডায়াবেটিক প্রবলেমটা কেন হয়? ডায়াবেটিক প্রবলেমটা হয় হচ্ছে প্যানক্রিয়াস প্রবলেমের জন্য। প্যানক্রিয়াসের প্রবলেমটা কেন হয়? ডাইজেস্টিভ প্রবলেমের কারণে। আর ডাইজেস্টিভ প্রবলেম কেন হয়? ফুড প্রবলেমের কারণে। ফুড প্রবলেমের কারণে মানে যেই সমস্ত খাবারের ভিতরে কার্বোহাইড্রেট বেশি আছে, সেই সমস্ত খাবার যখন আমরা বেশি খাইতে থাকি, সুগার বেশি আছে খাইতে থাকি, তখন কিন্তু এই যে বলা হচ্ছে ডায়াবেটিক্স প্রবলেম কজ বাই পেনক্রিয়াস প্রবলেম। পেনক্রিয়াস প্রবলেম হয় হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেমের কারণে, আর ডাইজেস্টিভ প্রবলেম হয় কিন্তু আমাদের ফুড প্রবলেমের কারণে। অর্থাৎ যে ফুড গুলো খাইলে আমাদের ডায়াবেটিক্স আসলে হবে, সেই ফুড গুলো আমরা কিন্তু বেশি খাই। তাহলে সলিউশন কি? দেখেন সলিউশন কিন্তু আছে আরজিজিএল, আপনার স্পিরুলিনা, মোরিনজাইম, ফর্টিফাইড। তো এখান থেকে আরজিজিএল আমরা বেশ কিছু ডায়াবেটিক্স পেশেন্টদেরকে আরজিজিএল, স্পাইরুলিনা এবং ননি দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি। আর ইনশাআল্লাহ দে আর গেটিং গুড রেজাল্ট, তারা খুব চমৎকার রেজাল্ট পাচ্ছে একটা লং টার্ম। এই যে দেখেন আমরা অনেকেই, যেমন এই ট্রেডিশনাল বিজনেসে কিন্তু বলা হয় যে ডায়াবেটিক্স এমন একটা রোগ, আপনার কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে, সারা জীবন আপনাকে এটা বয়ে বেড়াতে হবে। কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে আসলে কিছু মেকানিজম আছে, কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো যদি আপনি কারেকশন করতে পারেন, এবং এই সেই জায়গাগুলো কারেকশন করার জন্য ডেফিনেটলি আপনাকে এই ধরনের প্রোডাক্ট খাইতে হবে, আর জি জেল, স্পাইরুলিনা এবং এই যে ননি, এগুলো যদি খান, তাহলে যেহেতু এগুলো সেলুলার ফুড এবং শুরুটা ওইখান থেকে হয়, এই ফুডের মাধ্যমে যেহেতু আপনার ডায়াবেটিক্স প্রবলেম হচ্ছে, এই ফুডের মাধ্যমেই কিন্তু আপনি সেটাকে রিকভারি করতে পারেন। চমৎকার কিছু ফুড। এবং গ্রিন থিওরি, ঠিক আছে, যেমন গ্রিন থিওরির ভিতরে আছে, এই গ্রিন থিওরিটা যেমন আমাদের ব্লাড সেলকে বলা হয় যে দা সাইকেল অফ রেড ব্লাড প্রোডাকশন হোয়েন রেড ব্লাড সেল ডাইস। তাই এইটারও একটা সাইকেল আছে। যেমন স্প্লিন ফর ডিকম্পোজিশন, ইটস ইটস মানে একটা স্ক্রিন থেকে এইটা একটু কঠিন টাইপের, এটা একটু অ্যাডভান্স লেভেলের। আমরা জাস্ট ওইটা কি বললাম আগের স্লাইডটাতে দেখলাম যে এনজাইম থিওরি, বাট আমরা গ্রিন থিওরিটা আরেকটু কিভাবে রক্তের মধ্যে যায় একটু একটু অ্যাডভান্স, আমরা একটু স্কিপ করছি। আর একদিন আমরা জ্ঞান থেরাপি যেদিন করব সেই দিন আমি এই হচ্ছে গ্রিন থিওরিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে দেখেন যে হোয়াট ইজ গুড ফর ইউর স্টমাক ইজ গুড ফর ইউর ফেস, এটা আমরা বলেছি। এবং দেখেন যে আমরা একটা ফর্মুলা বলছিলাম, এই ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে বুস্টার ডোজ। মানে এই ফর্মুলাটা যদি আমরা এই ফর্মুলাটা দিয়ে যদি আমরা কেউ প্রোডাক্ট গুলো কনজিউম করতে পারি, দেখবেন সে কি হবে জানেন? একটা, যদি সে এই কি বলে লেডি হয়ে থাকে, তাহলে সে একজন, মানে লক্ষ লেডি থেকে একটা লেডি হবে। সে শুধু পুরুষ হয়ে থাকে, এই ফর্মুলাটা ফলো করলে সে একটা সিংহ পুরুষ হবে, ঠিক আছে, ডেফিনেটলি। সেই ফর্মুলাটা হচ্ছে যে 4+1+1+10 ফর্মুলা। এখানে কি বলা হচ্ছে ফর্মুলাটা মানে কি? মানেটা হচ্ছে 4 ক্যাপসুল অফ আরজিএল, মানে 4টা জিএল নিতে হবে। 1 স্যাচেট অফ লিংজি কফি 3 in 1, মানে হচ্ছে 1 স্যাচেট 3 in 1 কফি নিতে হবে। 1 স্পুন মানে মরিঞ্জি নিতে হবে, একেবারে ফুল 1 চামচ। এবং 10টা স্পিরুলিনা ট্যাবলেট নিতে হবে। এটা মিক্স করে একত্রে যদি কেউ খেতে পারেন, এবং আপনি যদি এটা হ্যাবিট করতে পারেন জাস্ট অনলি ফর 1 মান্থ, 1 মাসের জন্য যদি এটা হ্যাবিট করতে পারেন, and আপনি রেজাল্টটা দেখবেন। এবং তখন আপনি রেজাল্টটা দেখবেন যে কি চমৎকার রেজাল্ট আপনি পাচ্ছেন। এটা হচ্ছে বুস্টিং ফর্মুলা। আপনার কি কি এই ফর্মুলাটার ভিতরে কাজ করবে? সেই ফর্মুলাটা হচ্ছে
4টা জিএল, এক স্যাশেট 3 in 1 কফি, এবং 1 চামচ মরিঞ্জি অথবা মরিনজাইম, এবং 10টা স্পাইরুলিনা ট্যাবলেট। ঠিক আছে। এখন মনে করেন যার কাছে মরিঞ্জি নাই তারা ননিটা নিতে পারেন। আবার যাদের কাছে হচ্ছে আপনার স্পিরুলিনা ট্যাবলেট অথবা আপনার হচ্ছে পাউডার, যেটাই হোক না কেন সম পরিমাণে নিবেন, এবং 1 মাস, জাস্ট 1 মাস কনজিউম করেন এন্ড সি দা রেজাল্ট। ঠিক আছে। দেখো না, কিছু বেসিক ফুড ডিসিপ্লিন আছে, যেমন ডাইজেশন টেকনিক আছে, ওয়াটার ইনটেক আছে, এবং টেস্ট ইম্পর্টেন্সি আছে। যেমন ধরেন যে বেসিক ডিস্ট্রিবিউটর ডিসিপ্লিন, যেমন ওয়াক দ্য টক, 4 pillars টু হেলথ, পজিটিভ মেন্টাল হেলথ, আপনার পজিটিভ মেন্টাল হেলথ ভালো লাগবে, হেলদি লাইফস্টাইল করতে হবে, এবং হেলদি ডায়েট থাকতে হবে, এবং সাপ্লিমেন্টেশন করতে হবে। ঠিক আছে। দেখেন, আমরা এইগুলো যে পরের পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেই পরের পার্টটা হচ্ছে যে এই যে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আপনার ইফেক্টিভ ইউজ শিখতে হবে, তাদের মানে নতুন নতুন আইডিয়া বের করতে হবে প্রোডাক্টের, এবং এই প্রোডাক্টটা গুলো আমাদের ডেইলি ইউজ করতে হবে, এবং প্রতিদিন ডাইনিং এর টেবিলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা থাকতে হবে। আপনাদের চমৎকার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে আমাদের মার্কেট সাইজ, অর্থাৎ আমরা যে কোন ইন্ডাস্ট্রিতে আছি, একটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আমরা তো হার্বাল প্রোডাক্ট নিয়ে না কাজ করছি, ওয়ান কাইন্ড অফ হার্বাল, এগুলো বিভিন্ন দেশে হার্বাল ক্যাটাগরিতেই পড়ে আমাদের প্রোডাক্ট গুলো। এইটার 2000 সালে এই হার্বালের মার্কেট সাইজ ছিল $80 বিলিয়ন। 2008 সালে এটার মার্কেট সাইজ ছিল আপনার হচ্ছে $200 বিলিয়ন। এবং আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, হ্যাপি নিউজ হচ্ছে, আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি, এমন একটা কোম্পানিতে আছি, যেই কোম্পানি যে প্রোডাক্ট দিয়ে বিজনেস করছে, সেই বিজনেসের ফিউচার মার্কেট, অর্থাৎ 2050 সালে এটার মার্কেট হচ্ছে $50 ট্রিলিয়ন। $50 ট্রিলিয়ন। আবারও বলছি, এটার মার্কেট হচ্ছে $50 ট্রিলিয়ন। অর্থাৎ আপনার আপনার লেফট, রাইট, ডাইন, বাম কোনো দিকে তাকানোর দরকার নাই। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টের দিন দিন আপনার মার্কেট ডিমান্ড তৈরি হচ্ছে, অর্থাৎ 2050 সালে এইটার মার্কেট যে দাঁড়াবে $50 ট্রিলিয়ন। সো আপনি একটা চমৎকার প্রোডাক্টের সাথে আছেন, রেভুলেশনারি প্রোডাক্টের সাথে আছেন, এবং সেই সাথে একটা স্ট্রং কোম্পানির সাথে আছেন, এবং যেটার মার্কেট ভ্যালু হচ্ছে, এই কোম্পানি যে প্রোডাক্ট দিয়ে বিজনেস করে সেটার মার্কেট ভ্যালু হচ্ছে আপনার কত, 50, অর্থাৎ $50 ট্রিলিয়ন। সো ইটস এ নট, এটা আসলে একটা জোকের বিষয় না। সো দ্যাটস অল, এটাই ছিল কিন্তু আমার আজকে মূলত প্রোডাক্ট নিয়ে। এখন আপনারা কতটুকু বুঝেছেন আমি বুঝতে পারছি না, জানিও না, বাট একটা জিনিস হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনার প্রতিদিন, দেখেন আমার যাদের বয়স কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আমাদের ডিফেন্স সিস্টেম, বডির যে ডিফেন্স সিস্টেম, সেই সিস্টেম কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই সিস্টেমটাকে স্ট্রং রাখতে চান, আপনি এই ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করতে চান, দীর্ঘদিন যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান, সো দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এই প্রোডাক্ট আপনাকে কিন্তু, এই প্রোডাক্টের সাথে আপনাকে থাকতেই হবে, এই প্রোডাক্ট কিন্তু আপনাকে খাইতেই হবে। নট অনলি আপনি আপনার